হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 2 র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক একটা পোয়েম আছে। ওই পোয়েমটার স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের পোয়েম ফেবেল। ফেবেল এই শব্দটির মানে উপকথা। যদি আমি বলি উপকথা জিনিসটা কি, তাহলে ঠিক বোঝায় এমন প্রকৃতির অনেক জিনিস আছে, কিছু সজীব উপাদান, কিছু নির্জীব উপাদান। যখন প্রকৃতির কিছু সজীব এবং নির্জীব উপাদানকে ব্যক্তিস্বরূপ বা ব্যক্তিত্ব প্রদান করা হয় এবং সেই প্রকৃতির উপাদানের মধ্যে দিয়ে যখন একটা বার্তা প্রকাশ পায়, মানে যখন কোনো একটা শিক্ষামূলক বার্তা প্রকাশ পায়, তখন সেই জিনিসটাকে বলা হয় ফেবেল। তেমনি আমাদের পোয়েমের নাম ফেবেল। ফেবেল রচনা করেছে র্যালফ ওয়াল্ডো ইমারসন। এখানে আমাদের পোয়েমেতে দুটো কেন্দ্রীয় চরিত্র, এক পাহাড়। পাহাড় নির্জীব উপাদান, প্রকৃতির একটি নির্জীব উপাদান যেটা আকারে বিশাল বড়। আরেকটি চরিত্র কাঠবিড়ালি, এটা সজীব উপাদান যে আকারে ফুচকি পাড়া। আমাদের কবিতাটা শুরু হচ্ছে প্রকৃতির নির্জীব এবং প্রকৃতির সজীব উপাদানের মধ্যে একটা ঝগড়াকে নিয়ে শুরু হচ্ছে। তো প্রথমেই যে পাহাড়, সে আকারে বড় এবং আকারে ছোট কাঠবিড়ালি তাকে তুচ্ছ করছে। তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। যেমন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, সবসময় আকারে বড় তারা ছোটদের ওপর শাসন করার চেষ্টা করে, তেমনি এখানে আমাদের পাহাড় আকারে বড়, সে কাঠবিড়ালির ওপর শাসন করার চেষ্টা করছে। সে কাঠবিড়ালিকে বলছে, তুই খুদে নীতিবাজ। নীতিবাজ কেন? কারণ সে সবসময় নীতির কথা বলে। আর আমাদের এখানে কাঠবিড়ালির নাম হচ্ছে বান। বান রিপ্লাইড, বান উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি হো আকারে ভীষণ বড়। তেমনি সে বলেছে যে তুমি হও আকারে বড়, কিন্তু প্রকৃতির প্রত্যেকটা সজীব উপাদান, নির্জীব উপাদান, আবহাওয়া প্রভৃতিকে একত্রিত করে একটা বছর তৈরি হয় এবং একটা গোলার্ধ তৈরি হয়। বছর তৈরি হয়েছে 6টা ঋতু নিয়ে, কখনো ভালো কখনো খারাপ। তেমনি একটি গোলার্ধ মানে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে ছোট বড় নির্জীব সজীব প্রভৃতি উপাদান দিয়ে একটা গোলার্ধ সৃষ্টি হচ্ছে। কাঠবিড়ালি সে কথা জানে এবং যে যখন সে এটা পয়েন্ট আউট করছে তখন তাকে বলা হচ্ছে সে কিনা খুদে নীতিবাজ। কাঠবিড়ালি সে আকারে ছোট, সে কখনো নিজেকে অবজ্ঞা বোধ করে না যে আমি ছোট তো কি হয়েছে, নিজের মধ্যে কোনো হীনমন্যতা ভাব সে কখনো প্রকাশ করে না, কারণ সে জানে যে প্রকৃতি ছোট বড় উপাদান নিয়ে গঠিত। সে বলছে, আমি তোমার মতো এত বড় কখনোই হতে পারবো না, তেমনি তুমিও আমার মতো ছোট হতে পারবে না। এমনকি তুমি আমার মতো অর্ধেকও প্রাণবন্ত হতে পারবে না। আমি যেমন এতে তিরিং তিরিং করে এদিক ওদিক ছুটে বেড়াই, তুমিও কিন্তু আমার মতো এত ছুটে বেড়াতে পারবে না, অর্ধেকও প্রাণবন্ত তুমি হতে পারবে না। আমি অস্বীকার করি না যে তুমি আমার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করো, কিন্তু ট্যালেন্টস ডিফার, কিন্তু প্রতিভা ভিন্ন। প্রত্যেক জনের আলাদা আলাদা প্রতিভা থাকে, কেউ নাচতে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে, তেমনি প্রত্যেকটা জিনিসের প্রতিভা থাকে। ট্যালেন্টস ডিফার, অনলি জোয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং প্রত্যেকটা প্রতিভা তার নিজস্ব জায়গায় স্বাধীন এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত আছে। কাঠবিড়ালি বলছে, আমি যেমন আমার পিঠেতে বন জঙ্গল বহন করতে পারি না, তেমনিও তুমিও আমার মতো ক্ষুদ্র প্রাণী হয়ে একটা ছোট বাদাম ফাটাতে পারবে না। তাই বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার। প্রত্যেকটা সত্তার প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা ট্যালেন্টস থাকে।